আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা বেশ অ্যামেজিং কিছু ক্যান্ডিডেট পেয়েছি যাদের ইংরেজিতে কথা বলার ধরন এবং লিসেনিং অ্যাবিলিটি সব কিছু চমৎকার ছিল, এবং আমরা আপনাদের জন্য এই মানুষগুলিকে আলাদা করে এসে তাদের অভিজ্ঞতাগুলি আজকে শেয়ার করার জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি। এখন আমরা যাবো, আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন। আমার নাম হচ্ছে আতিক মাসুদ। আতিক মাসুদ, আচ্ছা। আতিক মাসুদ, আমরা তো দেখছিলাম যে আপনি ইন্টারভিউতে খুব সুন্দর ইংরেজিতে শুনছিলেন এবং সুন্দর করে জবাব দিচ্ছিলেন। সো আমাদের বাংলাদেশে যে জিনিসটা হয় যে অনেক সময় দেখা যায় যে অনেকের প্রাতিষ্ঠানিক শিক্ষা সার্টিফিকেট সবই আছে, কিন্তু যখন ইংরেজি বলা বা শোনার অ্যাবিলিটির কথা বলা হয় তখন দেখা যায় যে তাদের পারফরমেন্স খুবই পুর হয়ে যায়। এখন আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করবেন যে আপনি আপনার ইংরেজির যে বলা এবং শোনা ওভারঅল কম্প্রিহেন্সিভ ইংলিশ স্কিল যেটা, সেটা আপনি কীভাবে ইমপ্রুভ করেছেন, বা আপনি কী মনে করেন যে এই কারণে আমার ইমপ্রুভমেন্টটা হয়েছে, সেটা আজকে আমরা শুনবো। আচ্ছা, আমি পার্সোনালি যেভাবে আমার ইংলিশের স্পিকিংটা প্র্যাকটিস করেছি সেটা হচ্ছে অনলাইনে অনেকগুলো অ্যাপস আছে, চ্যাট জিপিটি লাইক জিমিনি অ্যাপস আছে, এদের সাথে হচ্ছে সরাসরি কথা বলা যায়। আচ্ছা আচ্ছা। আর আমি মাঝে মধ্যে করতাম কি, আমার আশেপাশের যে জিনিসগুলো আছে আমি নিজে নিজেই কথা বলতাম নিজের সাথে, সেটা ইংলিশে। এই যে আমরা কিন্তু একটা হিডেন ট্রিক্স পেয়ে গেলাম, নিজের সাথে নিজে কথা বলা। ইয়েস, তো এইভাবেই আসলে আমি আমার ইংলিশ স্পিকিং যে স্কিলটা আছে এটা ডেভেলপ করছি। আর লিসনিংয়ের ক্ষেত্রে আমি হচ্ছে অনেক সময় মুভিজ দেখতাম ইংলিশে, মুভিজের উইথ সাবটাইটেল সহ। সাবটাইটেল, হ্যাঁ, কিছু ডকুমেন্টারি দেখতাম, কিছু মজাদার ডকুমেন্টারি ইউটিউবে পাওয়া যায়, সেখান থেকে দেখে আমার লিসনিং স্কিলটা আর কি ডেভেলপ হয়েছে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে যদি আমরা ইন্টারাকশনস ইংলিশ লার্নিংয়ের মধ্যে না যাই তাহলে কিন্তু আমাদের জন্য ইংরেজিটা শুধুমাত্র বই পড়ে হস্তগত করাটা কিন্তু ইম্পর্টেন্ট হবে, মানে পসিবল হবে না। এবং আমি ওনার সাথে একমত হতে চাই যে আসলে আপনারা যখন এই কাজগুলি করবেন, যে আপনারা কোনো টিউটোরিয়াল দেখলেন, ডকুমেন্টারি দেখলেন, কোনো একটা মুভি দেখলেন উইথ সাবটাইটেলের মধ্যে কিন্তু সব কিছু স্পষ্ট বানানটা লেখা থাকে, সেন্টেন্সটা কীভাবে মেক করা হয়েছে সেটা লেখা থাকে, এবং যখন ইন্টারঅ্যাক্টিভ সেশনসগুলি হবে যে আপনি দেখছেন প্লাস আপনি পড়ছেন এবং শুনছেন, তখন কিন্তু একসাথে আপনি তিনটা অভিজ্ঞতা পাচ্ছেন, দেখার, শোনার এবং ওই আপনার কি বলে বলার। তো তখন কিন্তু দেখা গেল যে আপনার মধ্যে জড়তাটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং ইংরেজি খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন। সো এটা আপনাদের জন্য একটা লাইভ এক্সাম্পল ছিল যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, যদি আপনারা ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এইসব কৌশল বিষয়গুলি আপনাদেরকে অবলম্বন করতে হবে। সো আপনাদের বিএসসি জবসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, অ্যান্ড উইশিং ইউ অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। বিদেশ চাই, বিএসসি জবসের ভরসা পাই।